মামুন ভাই নিজের ওয়াইফ নিয়ে ঘর করে আর ওনারের দর্শন মামলা দেয়। শাইখুল হাদিসের সন্তান, যার প্রতি ফোঁটা রক্ত ফুত পবিত্র। আল্লাহ আল্লামা মামুন হক সাহেবকে আপনি নেক হায়াত দেন। সরমনায়ের আমাদের সম্মানিত শায়েখাইনকে নেক হায়াত দেন। আমরা উলামায়ে কেরাম এক অদ্বিতীয়, আমাদের মাঝে ইখতিলাফ আছে, কোনো অসুবিধা নেই। ইখতিলাফ ইত্তেহাদ মাআত ইখতিলাফ ইনশাআল্লাহ, ঠিক কি না? একটা মাহফিল করতে 16 জায়গা পারমিশন লাগতো। হায় হায় হায়, মামলাও দিছে আর কলজার টুকরা করে, ঠিক কি না? আর যতদিন পৃথিবীতে বাঁচবো তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসন্ন, আর হিন্দুস্তানের লড়াই আসন্ন, আর কোনদিন কোরআনের মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাইতাম না। তোরা একমত থাক, রেডিও সত্যি অনুমতি ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিছে লিতুবাইয়িনা লিন-নাস। ও আফসারি, অবশ্যই এবং অবশ্যই তুমি কোরআনের এই বর্ণনাগুলা করিবা। অনুমতি আল্লাহ তো পাই গেছি, এতে তো কি এর অনুমতি? পোস্টারের মধ্যে কতিটির নাম, কত গাঁজাখোরের নাম উর্ফি দিদি কতিটি বক্তি মামাত্য, ঠিক কি না? আর কোন অনুমতি বাংলাদেশে নেওয়া হবে না। তোমরা জাগো জাগো, লিল্লাহি তাকবীর। পোস্টারে উলামায়ে কেরামের নামের আগে কোন অতিথির নাম দিও না, এটা আদবের খেলাফ, কোরআনের সাথে বেয়াদবি হয় এটা, কথা ঠিক কি না? তোমার অতিথি হুজুরে নিয়ে ওয়াজ করে না, হুজুরে ওয়াজ করে। কে কে কারে কারে তুমি তো হলদান অতিথি আইবে বলে 29 তারিখে হলদান অতিথি বাউশ মেহমান থোবে না, বাড়ি মতো করি গো, থোবে না। কই দিস কানুসর নামটা যাতে নিচে থাকে, ঠিক কি না? আসত্তি কানুসরে কে আছে তার কই দিস পোস্টার এভাবে, ঠিক কি না? 16 বছর নির্যাতনে জর্জরিত হয়ে গেছি আমরা। এইভাবে কোরআনের মেসেজগুলো মানহাজে আল্লাহ নবু আমরা দিতে পারি নাই, কথা ঠিক কি না? উলামায়ে কেরাম দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। আমার এই সবরেন্টির 40 কোটি মানুষকে জান্নাতের দিকে নিতে হবে, পড়ি আমরা আমিন। তোমার কাকু মরে, তুমি ফরিদকোট স্কুলে জানাজা দাও, কানতে কানতে আর কাকু কেমন আছিল, বেগো গো ভালো আছিল, ভালো 1 সোরারে আরো 100 সোরা বালা ক। আর আব্বা কেমন আছিল, ভালো ভালো। আল্লাহ ইয়ান্দি বিদ্যুৎ হিসাব, আল্লাহ ইয়ান্দি ফাদার ইয়ান্দি খাড়াই ক, তাহলে 1 সোরারে 100 সোরা বালা ক আছে। আল্লাহ এমনে তাইরে ক, তাইলে আল্লাহকে সিটে রেডি করস কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। আয় আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তাইলে তোরাই তো বিচার করিলেছ, সোরারে সোরা বালা ক আছে। সিটারিয়ার আল্লাহর লগে কত করবি, কথা ক? সিটারিয়ার কত করবি? সূরা ফাতিহা পড়লে যেভাবে বলা হয় ওয়ালা দাল্লিন আমিন, সূরা 3 পড়লে বলা হয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। মুসল্লিরা বলবে বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। এরপরে সূরা রহমান পড়লে ইমামে যদি পড়ে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা, এ জিন ইনসান তোমরা মহান রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব আমরা একটা নিয়ামতের অস্বীকার করি না। এই 31 বার তোমরা এইটা হরণ লাগে। তো তোমরা নিজেরা নিজেরা মিলজুল করি, কেউ ধর্মনিরপেক্ষ, কেউ জাতীয়তাবাদ, উমকের সৈনিক এক হও হ্যান্ডেল মারো, তোর বাগলা হাড়া আলাইবে তো তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষের না, কথা ঠিক কি না? কষ্ট হয়নি কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনে কি কি দরকার সব মদিনা তৈয়বা ফুলফিল কমপ্লিট করে দিয়েছিল। ডাইরেক্ট এরপরে কিছু নবী কমপ্লিট হয়ে গেছে, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। মরার 80 দিন আগে আয়াত নাযিল হইছে। কানতে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবীরা আরাফাতের ময়দানে আমরা কান্দেন কান্দেন কান্দ্রা বের আম্মে কিতা নাজিল হয়েছে কইতে এরবেনি তোমরা? এই আয়াতে বুঝা যায় নবী আর নাই, এটা হুজুরের ইন্তেকালের আয়াত। একজন সাহাবী ওইটার মাফহুম বুঝলো না,
নবীজির কলজের টুকরা আবু বকর বুঝিয়ে লেছে নবী কহ ঠিকই ঘটনা কই ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে তাইলে আর রসুলের রাখতো না তাহলে কাজিগেন করণকে খালি আমরা লিজ এনছি এটি কই কই খালি শাসা খাইব এই স্বপ্নটাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দেখেছিলেন এই স্বপ্নটাই মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দেখেছিলেন ফাঁসিটা দিয়ে তার গেড়িটা পর্যন্ত কাটিয়ে লাইছ আফসোস করবো তাহা অন্ত আঙ্গরে পাগল কয় কিতে হুজুর অজ্ঞা ওয়াজ করে এগুলো বহরিছি এনে 1 ঘন্টা কাজ করলে কতিটি টিয়া হয় এগুলো টিয়া হয়েছে তুই এনে বহরিছি আঙ্গরে কি কয় আগল পরে এ জো বাইডেন ভ্লাদিমির পুতিন বেগুনে কইব রে একটা মিনিট এলে যদি আল্লাহরে চিন্তা করতাম দুনিয়ার কাজ বাদ দিয়া তাহলে তো আল্লাহরে পাইতাম একটা বিমান বানাইতে কত বছর চিন্তা করা লাগছে এই সাইরানার 10 ফাইল লোহার মধ্যে মোবাইলের প্রযুক্তি ঢুকাইতে কত বেড়া কত চিন্তা করি অন লোহা ইয়ান 10 ফাইল লোহা বেছে 3 লাখ টাকা আইফোন কই 10 হইসের মোবাইল রড অত নাই এই রড অল্প কত 10 ফাইল রড হেলাস্টিক মেলাস্টিক কিতা কিতা গেয়ান টিয়ান ঢুকাই আইসি মাইসি সিটিং বাজি সব এটি আল্লাহ দিয়ে দিছে আলহাম করি হেন্নে বর এত চিন্তা না করি যদি আল্লাহরে লে কইতে দিয়ে আয় তোর মরণ লাগবো আসলে যে মুসলমানে কয় মহাগ্রন্থ তাল করে না ঘটনা তো মনে হেসা হইতে পারে আল্লাহর কাছে একটু আইলে আল্লাহ তারে টানি কলজের মধ্যে লইয়া লাই বান্দা তোরা কবুল করলাম ক আমিন আফসোস করবো তারা দুনিয়া মুখী তার জন্য কেন দুনিয়ার কাজটা বেশি করলাম আমি যদি আখিরাতের জন্য যদি কিছু প্রেরণ করতাম 3 নম্বর হচ্ছে কার্যতালিকা দেখে আফসোস করবে হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া কাফেরদেরকে মুনাফিকদেরকে জাহান্নামীদেরকে বাম হাত ভাঙিয়া পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে আমল নামা দিলে আফসোস করবে আল্লাহ যদি আমাকে আমল নামাটা দেয়া না হতো আমি মনে করছি আমি আসছি যেমন চলেও যাব আমার এই সমস্ত কিছুর হিসাব নিকাশ হবে না এখন তো সব ভিডিও ফাইলে দেখতে পাচ্ছি আল্লাহ এটা কেন দিলেন প্রয়োজনে আমি জাহান্নামে যাইতাম এটাই আসছিল ভালো আমল নামাটা কেন দিলে এখন আমার ঘরে কয় আমল নামা কি চলে চলে ঘরে বিল ওঠে মিটারও মাসের 1 তারিখে মিটারের দাম কায় রশিদ ভাই মেম্বারগিরি হ্যাঁ 1302 টিয়া ওই শানবাগ যায় অফিসে দিয়ে কে কয় মিটারে কে কয় মিটারে হেরা তখন আমল নামারা অস্বীকার করে আমল নামা কিতা জিনা করছি রাতের আন্দারে হোটেলের ভিত্তি কিতা করছি কিতা দেয়া যায় যখন পিডিএফ ফাইলটা দিয়ে দিব আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারা প্রত্যেক মানুষ আগে পরে কি করছে ভিডিও ফাইলে সব দেখব তখন বিশ্বাস করব এই মহাগ্রন্থ আল কোরআনটাই একটা ভিডিও গ্রন্থ আখিরাতের ভিডিও আমি গত মাসের আগের মাসে ইন্দোনেশিয়া গেলাম দাগন মিয়া আমার এক মামারে ফোন দিলাম মামা আমার একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন মোবাইলের হেরার ভিত্তায় ফোন দিছি আর হেমি এটা হেরার ভিত্তে আর ফাটা দিছি মামা 88,000 টাকা আইছে কইলাম অ্যাকাউন্ট নম্বর দেন দিছি এবার আমি মোবাইলের হেরার ভিত্তে টাকা ঢুকে দিছি আর এবার মেসেজ দেখছি মামা টাকা পাইছি জাযাকাল্লাহ কিতা ঢুকাইলাম কিতা হাইলো কিতা আমি তো তোদের মতো একটু হালকা সিটিং টাইপের লোক এবার আমি ওই মোবাইলের ভিত্তি এটারে প্রিন্ট করে বার করছি এটা বার হয়েছে হাতা অজ্ঞা এটার মধ্যে বিমানও নাই কিচ্ছু নেই লে আছে ডিফার্সার অ্যারাইভাল 10 মাস কিতা কালা কালা অর প্লেয়ার কাগজে বিমান আছে নি 10 তারিখ 10 অক্টোবর আমি ঢাকা বিমানবন্দরে গেলাম উমা বাইর মতো করি গো উমা কিতা কিতা ওড়ে আমি মনে করছি মনে হিডে কিতা কইসে দি বিমানবন্দর ইমিগ্রেশন পার হই আবার আরো ভিতরে গেলাম বেডিত কতক্ষণ এত সুন্দর লুঙ্গি হিন্দিন না লুঙ্গি সিলাই নেই খোলা সামনে সোনার বাংলা খোলা মালিন্দু এয়ারলাইন্স আই ম্যাডামের ঘরে কইলাম আসসালামু আলাইকুম ম্যাডাম থ্যাংক ইউ আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স থ্যাংক ইউ দিস ওয়ে বললাম আফা আই মালিন্দু এয়ারলাইনের যাত্রী ওই এন্দি হান্তান এবার এত সুন্দর মানুষ তারা আড়ে লুঙ্গি হিমুইজা গই বোঝস তো এবার কিতে হয় এবার জানি না মালয়েশিয়া বিমানবন্দর যারা সমস্যা তারা কইতে ঠিক রে ওই সত্যি কেন লুঙ্গি ছিলেন জানি
গহেতে নুঙ্গি ছিলেন না নি লুকি গুলি যায় লুকি ছিলেন না ওমার আজ 3টা বাইর মতো করি কো ওমার আজ 3টা ম্যাডাম এগুলো চিকেন চিকেন বাফ আর নাকি গরু গোস্ত দিয়ে ভাত খাইবেন না জরুরি মুরগা দিয়ে খাইবেন আমি কইলাম ম্যাডাম চিকেন এবার আরে বাদ দিয়ে দিছি আই কো নাই বাইর মতো করি কো আই কো নাই ৩৩,০০০ ফুট উপরে মহাশূন্যে আজ এটার মধ্যে বইছি হেতে কত মাইল স্পিডে চলে ১,০০০ মাইল স্পিডে চলে স্ট্যান্ডার্ড টাইম রাত ৩টা মহাবিশ্বের এখানে আগ্রা খোলাও আছে টিকিটের মধ্যে বিমান দেয়া গেছে নি টিকিটের মধ্যে খানা আসিল নি তারপরে কি টিকিটের মধ্যে এতটা বিটজনদের চিনি ছাড়া দেলারা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন এলি নিট থ্যাংক ইউ এটি আসিল নি ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে অনলাইন দ্যাট মিন্স ওহির মাধ্যমে টিকিট বুকিং দিছে অমুসলিমেরা বুঝলো না আমলনামা ফাইবার ফর কইবা হ্যাঁ কইছিল তোরে আল্লাহ তুই এটারে কালা কালা হরফ মনে করস আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহর কসম আমার চোখে আমি এটারে ভিডিও ফাইলের মতো দেখি আরো জোরে তোরা যে ভিডিও দেখস ডিউরেশন বেশি হলে চায় না টিপ দিশাদের স্থিতি টাইম বেশি না কম দেয় দিটা 10 মিনিটের ভিডিও 2:57 আর একটার দিকে যায় টিকটকের দিকে যায় সাথে এটা 10 সেকেন্ড 15 সেকেন্ড এবার এটা চায় আল্লাহ 1500 বছরে জানে 1500 বছর পর তো ধৈর্য কম হবে এই জন্য তার ভিডিও ফাইলগুলা শর্ট রিলস ভিডিওর মতো টিকটকের মতো দিচ্ছে ছোট ছোট ওয়া নাজিআতে গারকা ওয়া নাশতাতে নাশতা কাওয়াইবা আতরাবা কাসান দিহাকা ফি লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন গেচাং রেড হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব গেচাং রেড শর্ট ভিডিও সুবহানাল্লাহ দেশাও না রে দে আল্লাহ সুবহানাল্লাহ তোমাকে কোন জাতের গ্রন্থ দেখছস আমলনামা ভাই বাইসাবের আফসোস করব ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া এটা কিল্লে দিছেন 4 নম্বর তার আফসোস করবে ফ্রেন্ডশিপ নিয়ে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ওয়া ইয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ইয়া লাইতানি ইয়া লাইতানা ইয়া লাইতানি ইয়া লাইতানি এখানে 2টা বার আল্লাহ আফসোসের কথাটা বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা আল্লাহ আমি তারে কেন বন্ধু বানাইলাম আমি যদি তাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম আগে এনায়েতপুরে সাগরিকা আসিল বালা ইন্টার ক্লাস পর্যন্ত পড়তে হাতে নামাজ কলমা পড়তো একামতে দিনের কাজ করতে হলো ভালো মানুষের লগে চলতো হাতে ঢাকা ইউনিভার্সিটি সাহস ভাই এ সাগরিকা সবুজার লগে আঁটে সবুজার প্রেম শারমিনের লগে শারমিনের বান্ধবী অজ্ঞা আছে সাথী হেগুন হরে ইডেন কলেজ হেন্নে চ্যানেল পাইয়া চিনি ছাড়া দেলারা হাতে অন্ধকার জগতে ঢুকি গেছে এই যে হাতে গেছে আর হাতে সুন্দর জগতে আসতে পাচ্ছিনি পারে কত মানুষ বন্ধুর কারণে নষ্ট অনেক হলান আজকে মাহফিলও আইছে বন্ধুর লগে চল মাহফিলও মাইয়া আইব একটু দেখা দেখি হইব আঙ্গুল গাজা খাওয়াই ফ্রেম করছি নতুন করে মারছে একটা জিরাফি 1 কেজি দিয়ে হবু শাশুড়িটা 5 কেজি দিয়ে হাতে আসে মাহফিলও জিরাফি খাইবার লাগেছে গা আবার অনেক মানুষ বন্ধুর কারণে মাহফিলে আসে কোন আফসারি দারুণ ওয়াজ করে বয় বেড়া বয় এই বন্ধুর কারণে সে মাহফিলে বইয়া ভাগ্য খুলি গেছে ও মন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও ও মন আসল নকল চিনে পীড়িত করিও এই জন্য ছাত্র বন্ধুরা আমার ছাত্রী বোনেরা ছাত্রী সংস্থার সাথে সম্পর্ক একবার জীবনকে আলোকিত করে দিবে ছাত্র বন্ধুরা একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে যদি জীবন স্কুল জীবন কলেজ জীবন ইউনিভার্সিটি জীবন যদি তুমি
কাটাতে পারো। ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো, তারপরে শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের মতো ডাক্তার, তারপরে আব্দুল্লাহ তাহের ভাইয়ের মতো জীবন আলোকিত হয়ে যাবে। অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের মতো হয়ে যাবে, ডক্টর ফয়জুল হকের মতো জীবন হয়ে যাবে। তামাম বাংলাদেশের আলেমেরা এক পাল্লায় রাখো, ওয়াজ করুক, আর আমার অধ্যাপক মুফিজুর রহমান সাহেব ওয়াজ করুক, তার ওয়াজের ফিকাফের সাথে সব আলেমদের ওয়াজ মিলবে না। আয়াতুর রহমান ওনারা হচ্ছে আল্লাহর আয়াত। আল্লাহু আকবার। এগুলো সোনা স্বর্ণ, আমার একামতের দিনের ছেলেরা স্বর্ণের টুকরা, হীরা মানিক কাঞ্চন, তাদের সাথে মিশবি, জীবন আলোকিত। আফসোস করবে, হ্যাঁ সোনার লগে কিনলে আইটলাম, এ সুন্নির লগে কিনলে আইটলাম, সুন্নির কাছে কিনলে পাসপোর্ট আন দিলাম, নতবা একে দাই গেছে আমিও যাই যেতে ইতাম। আফার লগে বেগুন যাবে এলো, এ যে 150 টাকা পাসপোর্ট দিছে আটকিছে, এগুলো তোয়াবিল বিস্কিট হয়ে গেছে, এগুলো বড় বহুতি আন্ডা হিমবা খাই এলা, আন্ডা নাই কাজ যাইতাম নি। ইসলামী আন্দোলনের লগে বেয়াদবি করলে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইদের সাথে বেয়াদবি করলে আন্ডা থাকতো না। আমর আর আম্মুর ঘরে ফাটাইছে আবু জাইল্লা আবিসিনিয়া, সাহাবীর ঘরে দরিয়ে বেল্লাই, যেগুন দাই গেছে গা জীবন বাঁচাই বেল্লাই, নবী মক্কা রয়েছে মারিকে ভর্তি দিন। প্রতিনিধি পাঠাইছে আমর আর আম্মার গিয়া, সেক্সের খানা উটের চামড়া এ শুকাই দিছে, দেশের রাজাইরা ভালোবাসে, চামড়াইটা খাইলে শরীর গরম হয়। কতগো ফেসবুকে দেয় স্থিতি টাইম 50 মিনিট 30 মিনিট নন স্টপ, নাউজুবিল্লাহ। এবার এই আমুরগা নিজের বল হয়ে গেছে, কোরাইশ বংশের বলা তো এত মাস কেনে থাকবো। এবার রাজার লগে বহুত কথা কইছে, কই এই হোলান্টি সন্ত্রাসী ফেরত দেন, এটি সাহাবীন, এটি ধর্ম থেকে। মোহাম্মদ সাল্লামের উম্মতেরা আছে ধর্ম প্রচার করবে, ডাকাইতের ধর্ম থেকে। ইসলাম ধর্ম যিনি প্রচার করলে ওনারে ধর্মীয় অনুভূতিতে আঘাত করি, ওনারে সর্বপ্রথম মামলা দেয়। কথা ঠিক কিনা? আপোষ নেই তাদের সাথে, ডোল বাহিনীর সাথে, ঠিক কিনা? আমার মরণকালে ডোলবাসী বাজাইয়া, কথা ঠিক কিনা? এরপরে আবিসিনিয়া রাজা নাজ্জাশীর কাছে করলে তাকে ফেরত দেন, কোন এরা বহুত ভালো মানুষ, ফেরত দিতেন না। বাচ্চা নাজ্জাশী এরা যে কয়েক মাস আর ইয়ানে আছে, এরা কিতে কিতে হরে, এটা জাবরের লগে মেলে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে যেটা নাজিল হইছে এটার লগে মিলে, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতে রাব্বিক, কিতে কিতে এটি সুন্দর লাগে, আয় দিতেন না। কয়েকজন সন্ত্রাস কোন আদেশ তারা কোনোদিনও খারাপ কাজ করে না, তুমি যা হবে চলে গেছে তো নৌকা। এবার টলার উইসে আমার আর আম্মুর গিয়া, এবার ওই আমরের বলে গেছে তো আম্মুর গিয়া কয় করে আয় তোর বোগার ওগা সুমাতি না, আর কলজাহাড়ি যে বললাই আছে না ফেসবুকে, কি কি গান দেয় না, হ্যাঁ কি বউ না থাকলে ঠান্ডার গদিনে, কিতে কিতে দেই তো, ঠিক নি রে? এরপরে এত বেদব, এবার আমুরিগারে মারি, টলারে তো হাল্লা দিছে, জীবন বিজ্ঞা চাই কোনো রকম বাসি এতে দৌড়ে গেছে, আবার রাজপ্রাসাদে গেছে, যাই ও আমুরিগা যাই, আমুরিগা বিচার দিছে, স্যার সংসদ অধিবেশনে বিরতি দিবের সময় এই আমুরিগা আপনার বলল হস্টি নষ্টি করছে, ফাদা আম্মারাতিন। তখন বাদশাহ নাজ্জাশী নৌবাহিনী ফাড়ায় আমুরিগারে ধরে নিছে, অ্যারেস্ট করি। কিরে তুই আর বললো বেলে এটা করছ, আসলে তো এটা একটা মিথ্যা মামলা। ওই আল্লাহ বাতিলের গারব দিয়ে আসার দেয়, আড্ডি মেলায় বা বাসন ভাঙে, বাবা বিচার করে না। দেখছ তুই বাতিলের গায়ে বাতিলের আল্লাহ কিভাবে মাজ্জাক আল্লাহ জামাহুম করে। এরপরে কর রাজা এটা করি না তো, এতে হতায় আন্ডার মধ্যে পিড়ি ফা নাফাখা বেহলিলাইহে, তার আন্ডা অজ্ঞা খুলিয়ে আন্ডা ধুনকা খুলিয়ে এসেছে, এটা হাদিস তো। তারপরে ফা তোরা মাল অহাসে হাতে আফ্রিকার জঙ্গলে বাঘ বাল্লুকের লগে থায়, হাগলে গেছে গাতে দাঁড়ি মো সমান হয়ে গেছে, আমুরিগা আন্ডা খুলিয়ে এলেছে। এই আন্ডার কথা বড় বহুতি যে ওই হাতে যে নাম কইলাম না রে, হাতে যে আন্ডা খাই লেছি, হিমবার ইস্তার করিয়ে লেছি, তার আন্ডা দিই। আইসিইউতে বহুত দিন আছিল হাতে, আমি ফাঁসি দিয়ে লেছি, তার আমি ফাঁসি দিয়ে লেছি। তোর বংশ থেকে, তোর আন্ডা থেকে কোনো ভালো মানুষ জন্ম নেবে না। যত মানুষ পৃথিবীর ওলামায়ে কেরামের গায়ে হাত লাগাইছে তাদের লাইফ মার্ডার, তার বংশ থেকে প্রতিবন্ধী আর পাগল বাইরেব। তো কার গায়ে হাত লাগাইছ? আলেমদের রক্ত কত বিষাক্ত,
নবী আলাইহিস সালামের গায়ে যারা হাত লাগাইছে ওরা নির্ঘাত জাহান্নামে, চির জাহান্নামে, খালিদিনা ফিহা। নাউজুবিল্লাহ কোন। তো এটা ইবনে কাসিরের, হাফেজ ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়াতে লিখছে, পঞ্চম খণ্ডে পাইবেন, বাংলা তরজমা যেটা ইসলামী ফাউন্ডেশন করছে, 549 নম্বর পৃষ্ঠাতে এই তরজমাটা পেয়ে যাবেন। এই যে 1500 বছর আগের হাদিস, ওলামায়ে কেরামের লগে বেয়াদবি করলে আন্ডাগুলি এলায়। এই আন্ডা দেখছেন নি সিলেটের হিন্দে আন্ডা বড় গৌতি রয়েছে, কল্পনাও করোনা 500 দিন আগে এত যে বড় গৌতন লাগবো। আয় কি যাইতাম আইসিনি, এত কষ্ট করে আইসি, আয় কি যাইতাম আইসিনি, অথচ কি বামফাল্লার টক শুনমাই দেব, হাত দিতে বল না, হেতে কাড়াই যায় কথা ঠিক না। ফ্রেন্ডশিপ, তুই কার লগে বন্ধুত্ব করস, তোর প্রিয় বন্ধু হচ্ছে একামতে দিনের রতন্দ্র প্রহরীরা। হাসর মাঠে আফসোস করবে, আল্লাহ কিল্লাই হাতের বন্ধু বানাইলাম, এই হাতের বন্ধু বানাই তো আমি অনশা শিখেছি। এই বন্ধুত্ব নিয়ে আফসোস করবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার প্রেম ভালোবাসা দে, মধুময় মনোহর স্বপ্ন সমর। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মেলে না। হৃদয়ের হাহাকার, হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। এটা নিয়ে আফসোস করবে মানুষ। এই যে এখানে আছে, নবীজির আদর্শ নিয়ে তারা আফসোস করবে, আমরা কেন নবীজিকে প্রাণ বানাইলাম না, নবীজির আদর্শ কেন মানলাম না। তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পথ অনুকরণ করলাম না। তার আঙ্গুল কামড়াইবে, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়াউমা ইয়া'আদ্দু আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, হাসর মাঠে আঙ্গুল কামড়াইব। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ বললাম না, কেন তারে মানলাম না, ও তার ডক্ট্রিন কেন মানলাম না, তার আদর্শ কেন মানলাম না। দুনিয়াতে কেন অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকফ, নর্সকম, উড্রুলসন, ক্যারন ক্রসের মতবাদ অনুসারে চললাম, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, ওদের তরিকা মানলাম, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না। আফসোস করবে। এটা 6 নম্বর আফসোস। হায় হায়। 5 নম্বর, 6 নম্বর আফসোস হচ্ছে, হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করনেওয়ালারা কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে, ইবলিসের শ্রেষ্ঠ দোকানদারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা তুমি শানবাগ উপজেলা নির্বাহী অফিসার হইবা, নোয়াখালী ডিসি হইবা, 10টা 4টা অফিস চালাইবা, সেখানে আমার নবীজি নাই। এই 10টা 4টা আল্লাহ সিসি টেলিভিশন আছে, এই অফিস দপ্তরটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে চলবেন। এই দপ্তর তারা ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে তো যাতে মদ খাইতে পারে, জিনা করতে পারে, বস চালা দিয়েছে। তাহলে 10টা 4টা আল্লাহ দেয় না, দেয়নি। সমাজে ভাইবেন মক্কি জীবনের মুসলমান এনায়েতপুরে নবীজি মক্কাতে 13 বছর ওয়াজ করছে একটা, আল্লাহ মানো জান্নাতে যাও, শেষ তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে আল্লাহ রাসূল। এই 10 আর 13 কত হয়?
23 বছরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হেই 10 বছর ছিল হুজুর অর্থমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তারপরে ট্রান্সপোর্ট অফিসের মন্ত্রী, এরপরে ডাক বিভাগের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান সেনাপতি, রাষ্ট্রপতি, সকল সেক্টর, অধিদপ্তর, পরিদপ্তর সব ইডি হুজুরে চলি দেখাই দিছে উম্মতেরে। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কেন বলছি, আল্লাহ রসুলের ওখানে প্রায় 554 জন সাহাবী মারা গেছে যুদ্ধে। এগুলোর হুজুর কবর দিছিনি, মুক্তিযুদ্ধের করে কবর দিছিনি। কোন সাহাবীরে কবর দিতে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্ফের দিকে তরবারি দিয়ে, সময় তো রাইফেল আসছিল না, এভাবে তরবারি লইছিনি, ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুই একটা মানুষের কবর দিতে যাই আপনি সম্মাননা এটা কিতা করো, হ্যাঁ ঠিক না? এতগুলা সাহাবী মূল্য কোন মহিলা তার জামাইয়ের কবর, বাপের কবরও যায়, শাড়ি এমনি ধরি ফুলের মালা দিছিনি? এটা জাল নোট, কি নোট, আরো জোরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি কিভাবে অনুসরণ করবেন? আঙ্গ এনায়তপুর কিছু মুসল্লি আছে জিগিরাজগা সব ঠিক আছে, দাড়িটা ঠিক আছে, খুব ভালো মানুষ, হালাল আরাম বাসি চলে। তারপর দেখবেন কালকে সকালে সরাই গেলে ধরিব, কি হুজুর দাবাত দিছ, কি এর ইডি ইডি ওয়াজনি ফজ্জানার বাচ্চানারা বই বই সাগুয়া তো কাল 8টা বাজে কমেন্টস করবো আরো ওয়াজের এটা আগে জিগিরাজগার ওয়াজ কত সুন্দর কাঁদাকাটি করতো, কিতে হবে না কয় দিন কায়েম ফরজ, কোরআনের রাজ কায়েম করো, আল্লাহ আল্লাহরে ভোট দিদি কথা। তারপরে বাচ্চানাটা সিগারেট টানে হজ্জানার আল্লাহ সুর মিলাইব, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। মসজিদও খাড়া দেয়া তা কাতারে নাগা আজি এদ্দুর ধরে সাকাই খা আল্লাহু আকবার সোমারে বেল আজিম কো দেয়া আই লাভ ইউ খেলা দাঁড়িয়ে, ঠিক কি না? দিন কায়েমতে ফরজ হাতে কইতে হইতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বাতে জিনাকারের শাস্তি দিছে কেমনে? বিবাহিত জিনা করলে তারে পাথরে পাথরে কেন্দ্রীয় মসজিদে শানবাগে মাথা উড়ে দিছে পাথর মারি। আল্লাহ সূরা নূরে করো আফসারি সারোয়ার সাইফুল জেনাকারে ফাতর মারতে যদি হরানো হয়, আফসারি আর ঘরে তো ভাত খাইছে, টিয়া তো আইও দিছি, আহার বাইরে ন ঘটনা ঘটালাইছি আর কি। কথারে ফাতর মারতে যদি মায়া করস আমি ইমানের হোল্ডার করিয়ে লইম, লা রাফাতা ফি কুলুবিকুম, কে কয়? তো আঙ্গ সমাজে যদি জেনা হয় এনায়েতপুরে প্রেমিস্টি ফরকিয়া ব্রিজিং হয়, বিচারিটা করবো কে? ফেরেশতারা আয় আল্লাহর আইন বাস্তবায়ন করবো। আল্লাহ ডাক দিব, ইয়া হ্যালো 999 জি আসাইল জিব্রাইল, জি আল্লাহ তুই কোন রে? আল্লাহ তো সফটওয়্যারে দেখতেছে না আইকো নাই, কার মার্কেটিং করিচ্ছা আল্লাহ আয় আরো সব দৈন দিয়েছি নামিয়েছে না এতুর সবুজার শারমিনা জিনা করছে আইন বাস্তবায়ন করিও। তো আইছে লগে দি মিকাইল আর ইসরাফিলও আইছে, জিব্রাইলের আল্লাহ কইতে আছে তুমি হাতর টোকাও টোকাইছে আল্লাহ। এরপরে ইসরাফিল আর মিকাইলের কয় ফায়ার দে হাতর মার, কাজী জ্ঞান কি ফেরেশতারা করবো না উম্মতে মুহাম্মদী? দিন কায়েমের কথা বলে তোর গা জ্বলে, কথা ঠিক কি না? তুই কলমা ফালতাও, তুই কলমা এভাবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফুল মুহাম্মদ পড়তে হয় 23 বছর লাগবে। ক বছর? তোর কাকু মরে, তুমি ফরিকট স্কুলে জানাজা দাও কানতে কানতে, আর কাকু কেমন আছিল? বেগ ভালো আছিল, ভালো 1 সোরারে আরো 100 সোরা বালা ক। আর আব্বা কেমন আছিল? ভালো ভালো। আল্লাহ ইয়ান্দি বিদ্যুৎ হিসাব, আল্লাহ ইয়ান্দি ফাদার ইয়ান্দি খাড়াই ক, তাহলে 1 সোরারে 100 সোরা বালা ক আছে। আল্লাহ আপনি তাই ক, তাইলে আল্লাহকে সিটে রেডি করস কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, আয় আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তাইলে তোরাই তো বিচার করিলেছ সোরারে সোরা বালা গছের সিটারিয়ার আল্লাহর লগে কত করবি? কথা ক, সিটারিয়ার কত করবি? সূরা ফাতিহা পড়লে যেভাবে বলা হয় ওয়ালা দাল্লিন আমিন, সূরা 3 পড়লে বলা হয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, মুসল্লিরা বলবে বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। এরপরে সূরা রহমান পড়লে ইমাম যদি পড়ে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা, এই জিন ইনসান তোমরা মহান রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব
আমরা একটা নিয়ামতের অস্বীকার করি না। এই 31 বার তোমরা এইটা হরণ লাগে, তো তোমরা নিজেরা নিজেরা মিলজুল করি, কেউ ধর্মনিরপেক্ষ, কেউ জাতীয়তাবাদ, উমকের সৈনিক এক হও, হ্যান্ডেল মারো। তোর বাগলা হাড়া আলাইবে তো তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষের না, কথা ঠিক কি না? কষ্ট হয়নি কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনে কি কি দরকার সব মদিনা তৈয়বা ফুলফিল কমপ্লিট করে দিয়েছিল। ডাইরেক্ট এরপরে কিছু নবী কমপ্লিট হয়ে গেছে, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। মরার 80 দিন আগে আয়াত নাজিল হইছে। কানতে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবীরা আরাফাতের ময়দানে আপনি কান্দেন কান্দেন কান্দ্রা বের আম্মে হ্যাঁ কিতা নাজিল হইছে কইতে আইবেনি তোমরা, কই আয়াতে বুঝা যায় নবী আর নাই, এটা হুজুরের ইন্তেকালের আয়াত। একজন সাহাবী ওইটার মাফহুম বুঝলো না, নবীজির কলজের টুকরা আবু বকর বুঝিয়ে লেছে। নবী কহ ঠিকই ঘটনা, কই ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে তাইলে আর রাসূলের রাখতো না, তাহলে কাজিগেন করণকে খালি আমরা লিজ এনছি এটি কই কোনটা খালি সাসা খাইব। এই স্বপ্নটাই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব দেখেছিলেন, এই স্বপ্নটাই মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দেখেছিলেন, ফাঁসিটা দিয়ে তার গেড়িটা পর্যন্ত কাটিয়ে লাইছো। সেই কথাটাই আল্লাহ জাল্লা শাআনু ভিডিও আকারে তুলে দিচ্ছেন। মুহাম্মদের জন্য তোমরা কানবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণ চলে যায় যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে এক বিন্দু বিসর্গ আমরা পিছপা হব না, ঠিক না? তিনি আমার আদর্শ, তিনি আমার কবরে হাজির হবেন। লাস্ট প্রশ্ন দেওয়া হবে, দুইটা ফেল করলে দাও সফটওয়্যার একটা প্রশ্ন লাগাও, আমার নবীজিরে দেখাও, এনায়েতপুরের কবরের ভিতরে সাইফুলের কবরে দেখাও, মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারে চেননি তোমাদের মাঝে যে পাঠানো হয়েছে। আপনি নবীর উদ্দেশ্য আদর্শ মোতাবেক যদি চলেন, তার আদর্শ বাস্তবায়নের জন্য যদি সংগ্রাম করেন, আমার নবীকে কবরে দেখে আপনি চিনবেন, জবাব দিয়ে দিবেন হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা রে, এই তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য আমি পাগল পারা ছিলাম। আল্লাহ জাল্লা শানু ফোন করে বলবেন, ও মুনকার নাকির রে, ও মুনকার নাকির, আমার বান্দার জন্য আরে রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি কবরে পৌঁছাইয়া দাও। ওয়াসা কবরাহু মাদ্দা বাসারি, তার কবরকে দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত সুপ্রসারিত করে দাও। ওয়ানামনা মাতাল উরুস, আমার বান্দাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও দোলনাতে, এক ঘুমেই হাসর মাঠে উঠে মিছিলে মিছিলে যাতে নবীজির সাথে জান্নাতে চলে যায়। আমরা নবীর সাথে আসি, আমরা নবীকে অর্ধেক মানি না। তুমি 10টা 4টা নবীর দরকার নাই, ক্রিমিনাল কোড সিভিল কোডে নবীর দরকার নাই। রবের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে। যত কিছু আছে খোলাফায়ে রাশিদিন 30 বছরে আরো পূর্ণাঙ্গভাবে ইসলামটা প্রেজেন্ট করে দিয়েছে, দেখো এইভাবে চলবা চালাইবা। ভূমি মন্ত্রণালয়টা কেমনে চলবে আল্লাহ রসুল দেখাই দিয়েছেন, বিবাহ মন্ত্রণালয় কেমনে চলবো দেখাই দিছি। আল্লাহ কইছে ভালো গেলে বিয়ে করাও, তুমি আল্লাহরে থুতু মারো, থো আল্লাহ এ আল্লাহ এ হোলা 22 এ আল্লাহ এ তুই কি এর আল্লাহ 22 বিয়ে হইব 22-এ আল্লাহরে দে, তুই থুতু দেস, তোর বাগলা হারা লাইব, বাগলা বাগলা। আল্লাহর বিরুদ্ধে কথা কসবে না, কি এর অধিদপ্তর আর পরিদপ্তর চালাসবে না, কথা ঠিক কিনা? মামুন ভাই নিজের ওয়াইফ নিয়ে ঘর করে আর ওনারের দর্শন মামলা দেয়। শাইখুল হাদিসের সন্তান, যার প্রতি ফোঁটা রক্ত ফুত পবিত্র। আল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবকে আপনি নেখায়াত দেন,
সরমনায়ের আমাদের সম্মানিত শায়েখাইনকে নেকায়াত দেন। আমিন। আমরা উলামায়ে কেরাম এক অদ্বিতীয়, আমাদের মাঝে ইখতিলাফ আছে, কোনো অসুবিধা নেই। ইখতিলাফ ইত্তেহাদ মাআত ইখতিলাফ ইনশাআল্লাহ, ঠিক কি না? কষ্ট লাগে এগুলা, কতগুলো আইন কোরআন সুন্নাহর বাইরে, কোরআন সুন্নাহর বাইরে। তো এই কথাগুলো আপনারা না বললে আফসোস করবেন আপনারা। 7 নম্বর সহযাত্রী, আরে হাফেজ জামালে তো কইছিল ওনারা ইয়া না আইলাম না। কুনতু মাআহুম ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজু ফাওজান আযীমা। আল্লাহ আমি আর মিছিলে শরীক হইলে তো কামই গেছিল। এ দল নিয়ে আফসোস করব, অন্ত আঙ্গ দলের লগে আত্মীয়তাও করতেছে না। মাগো এই দল করলে টিয়া দল লাগে, এই দল করলে মারি খাওয়ান লাগে। আর হে দলের মানুষগুলো রাস্তা টেন্ডার খাওয়ান যায়, গাড়ি টাড়ি খাওয়ান যায়, আরো কত কিছু ফিরি খাওয়ান যায়, ঠিক কিনা? আরো কত কিছু হোটেল টোটেল হাদিয়া আইয়ে, ঠিক কিনা? তারপরে 15 দিন হরে হরে থাইল্যান্ড শরীফ যাওন যা, ইয়ানো তো টেন্ডারে মাল কামায় থাইল্যান্ডে ইয়ানো জিনা করন যা ফাতায়া, কত কিছু মিলে। হা হা, তখন আফসোস করবি রে, এত গরিব পার্টির লগে থাকলে তো কাম হয়ে গেছিল। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজু ফাওজান আযীমা। মহাগ্রন্থ আল কোরআন, সমগ্র কোরআন ব্যাপী মাত্র 9টা আফসোসের কথা বলছি। সে আমি তো আর হাফেজ না, আমি খুঁজে খুঁজে ফাইন্ড আউট করছি এগুলা। এই বিখ্যাত বিশ্ববিখ্যাত খুতবা আমার এখানে আমি প্রেজেন্ট করেছি। পাওয়ার ঠিকানা 01720538581। হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব অনলাইনে ইনশাল্লাহ। আমিন কও। 2000 টাকা কোনো টাকাই না। 8, হ্যাঁ আমি যদি রবের সাথে কাউকে শরিক না করতাম। দেখেন কি বলে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। প্রায় 800 কোটি মানুষ মুশরিক। এমন খোদা বানাইছে, খোদা নিজের পায়ে নিজে দাঁড়াইতো না, খোদার ফাঁসাতেই বাঁশ ভরি রেখছে। আর কত অপদার্থতা তো খের, যেটা গরু খায় লাদাবার গুঁড়ে জ্বালান লাগে। আল্লাহ কয় ইন্নাকুম ওয়া আনতুম আসনাকুম, তোরাও জ্বালাইম তোর খোদারাও জ্বালাইম। জ্বালাই রংবাজিটা আয় আল্লাহ সাইম আর সাজিমে বই সালা। খোদার ফাঁসাত বাঁশ ভরি দিয়ে খোদা আগ করিয়ে তা সে আফসোস করবে, আল্লাহ কেন শিরক করলাম। ভাইয়ে মোশারেকা মানে কি? কেউ অর্থ দিব, কেউ শ্রম দিব, কেউ পুঁজি দিব, কেউ জায়গা দিব। সাইফুল্লাহ এতে দোয়ান করে দুবাই। তো এখন রিয়াজারে ফোন দিয়েছে আমেরিকা যাচ্ছে, 60 লাখ কিলো খরচ করতে। এই ব্রাজিলে হিন্দি কালাগুনে মারিয়ে লেব। তুই ওই কাকুরে বুঝা 60 লাখ দিয়ে একটা বিজনেস পার্টনারশিপ ব্যবসা করি, মোশারেকা আর কি, শিরকের ব্যবসা। তুই পুঁজি দে আর আয় শ্রম দি। আরোগ্যা কয় হিয়ানে শায়েক জায়দে করে সাইফুল্লাহ তোরা তো মেসকিন টিয়া কিছু আনার ইয়াদের দোয়ান আছে, 3 কোটি টাকা সিস্টেম করি আয় জায়গা দিয়ে 3 জনের লাভ ভাগ করে নিম। কেউ দিছে পুঁজি, কেউ দিছে মেধা, কেউ দিছে জাগা। এটারে কো বাইয়ে মোশারেকা। আচ্ছা আল্লাহর লগে শিরক যে করো, আল্লাহর কোনো কিছুর দরকার আছে নি? আল্লাহর লগে তুমি কিলে শিরক করো? আল্লাহর লগে প্রতিমা আরোগ্য বানাই দিছে, বিপদ আপদ মুসিবত হইলে লোকনাথ বাবা বেলে রক্ষা করে। বাবা নিজে নখ কাটতে পারে না, দাঁড়ি মোছে অত্তরে এত ঠ্যাং ভাঙি আনে বইছে কালাকে লাল কিতে একটা লাগায়, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, জয় বাবা জয় বাবা। আব্বা মাসি দৌড়াইতে পারে না, আব্বা আব্বা বেলে আরো দৌড়াইব। আল্লাহকে তুই ফোন আরো লাগা, 999 ফোন লাগা, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ফোন লাগাইছে। ও রব তুমি দেখো না, আল্লাহ কো আই লাভ ইউ। দেখি ডাইরেক্ট আগুনের ফোন দিয়ে দিছে শানবাগ ফায়ার স্টেশন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায়
হতাশার জ্বালা গলেতে পরো, ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আফসোস করবো কেন শিরক করলাম, প্রতিমা বানালাম। 9 নম্বর আফসোস করবো রে, আল্লামা জো বাইডেন ভ্লাদিমির পুতিন, 900 কোটি মানুষেরা ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা, যদি আবার দুনিয়াতে যাইতে হইতাম হাসান মাস থেকে, কোনদিন কোরআনের মিথ্যা প্রতিপন্ন করতাম না, ইসলামী আন্দোলনের ফাঁসায় বাঁশ দিতাম না আল্লাহ, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা মুসলমান হইয়া যাইতাম। এখন তাম পৃথিবীর 900 কোটি মানুষ আঙ্গরে মফিজ কয়, আনা বেলে বেকুব, আর হেতারা বেলে শিয়ানা কমিটির মহাসচিব, সব শিয়ানারা হাসর মাহাটে আবার বেকুব সাজিয়া মিনাল মুমিনিন। আমরা যদি মুমিন হইতাম কত ভালো হইতো, তখন আমরা জান্নাতের বক্স কাটে 12,500 ডার্লিং এর লইও, এভাবে সে আরো বই কয়ো জো বাইডেন আঙ্গরে বেকুবে কইছিলা হায়, কেউ ভাই শুক্লা কেটে কোরআনে ভিডিও দেখাচ্ছে, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্স কাট, আপনি স্টাইলটা করি মেড ইন জান্নাতের বেনসন সিগারেট, বলে হুজুর তুমি কোরআন কও না ফাইজলামি লড়াও, কোরআনের কোন দিয়ে সিগারেট খানার কথা আছে, হ্যাঁ ও কাসাম দিহা ক, এবার সারামান তহুরা খাইবেন আর কি, তখন স্টাইল কি হিডও করতেছে কোরআনে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিউ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা ডাক দিয়ে কইবো, জান্নাতীরা মিনাল মাই, কিছু পানির বোতল দে, কিছু ফল ফলাদি দে, মায়ের সোঁটে কলজে হয়ে গেছে, আমরা খাইতে খাইতে নিশ্চয় আল্লাহ হারামাহুমা, এই দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন হালাল কাফিরিন, তোদের মতো কাফেরদের জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আফসোস থেকে বাঁচতে হলে পরকালমুখী হন, অন্তত এক সপ্তাহে একটা আয়াত কোরআনে কারিমের আয়াতটা শানে নজরুল হুকুম আহকাম সহ পড়েন, ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে মিলেমিশে চলেন, একামতে দ্বীনের ভাইদের সাথে কাজ করতে থাকেন, এই কোরআন আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এটারে হাবলুল্লাহ কেন বলা হয়? ফাইলিংয়ের 5 নিচে ঢুকাইবার সময় এটার তোড়া দি বাঁধে, রশি দি মানে রশি মানে কিতা কেবল দি বাঁধে। আল্লাহ যেদিন আমাদেরকে জান্নাত থেকে ফালা দিছে, এ হালাই আঙ্গরে এ গর্ত থেকে উঠাই পাল্লায় রশি ফালা দিছে কোরআন, এই জন্য এটার নাম হাবলুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, এ কোরআনের রশি যারা ধরব, কোরআনের তাগরে টানি বেকুর মতো টানি জান্নাতের দিকে উড়াই লই যাইব। কোরআনের আন্দোলন যারা করে এই পৃথিবী, তারা সাহাবায়ে কেরামের মতো সম্মানী আমার দৃষ্টিতে, কথা ঠিক কিনা? কপাল লাগে রে, বুক লাগে ইসলামী আন্দোলন করতে হলে। আল্লাহ এই এনায়েতপুরের মাহফিল আর বন্ধ করিও না আল্লাহ। একটা মাহফিল করতে 16 জায়গা পারমিশন লাগতো, মামলাও দিছে আর কলজার টুকরা করে, ঠিক কিনা? আর যতদিন পৃথিবীতে বাঁচবো, 3য় মহাবিশ্বযুদ্ধ আসন্ন, আর হিন্দুস্তানের লড়াই আসন্ন, আর কোনদিন কোরআনের মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাইতাম না। তোরা একমত থাক, রেডি আছ? সত্যি অনুমতির ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিছে, লিতুবাইয়িনা লিন্নাস, ও আফসারি অবশ্যই এবং অবশ্যই তুমি কোরআনের এই বর্ণনাগুলা করিবা। অনুমতি আল্লাহ তো পাই গেছি, হাতে তো কি এর অনুমতি? পোস্টারের মধ্যে কতিটির নাম, কত গাজা করেন নাম উর্ফি দিদি কতিটি বক্তি মামাত্য, ঠিক কিনা? আর কোন অনুমতি বাংলাদেশে নেওয়া হবে না।
তোমরা জাগো জাগো, লিল্লাহি তাকবীর। পোস্টারে উলামায়ে কেরামের নামের আগে কোন অতিথির নাম দিও না, এটা আদবের খেলাফ, কোরআনের সাথে বেয়াদবি হয় এটা। কথা ঠিক কিনা? তোমার অতিথি হুজুরে নিয়ে ওয়াজ করে না, হুজুরে ওয়াজ করে। কে কে কারে কারে তুমি তো হলদান অতিথি আইবে বলে 29 তারিখে হলদান অতিথি বাউশ মেহমান থোবে না, বাড়ি মতো করি গো থোবে না। কই দিস কানুসর নামটা যাতে নিচে থাকে, ঠিক কি না? আসত্তি কানুসর কে আছো তাটুদা কই দিস পোস্টার এভাবে, ঠিক কি না? 16 বছর নির্যাতনে জর্জরিত হয়ে গেছি আমরা। এইভাবে কোরআনের মেসেজগুলো মানহাজে আল্লাহ নবু আমরা দিতে পারি নাই। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। আমার এই সবরেন্টির 40 কোটি মানুষকে জান্নাতের দিকে নিতে হবে। পড়ি আমরা আমিন। আর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেওয়ার আশা করছি। বাণিজ্যিকভাবে দিব আমরা, ওয়াকফ দেব না। কিভাবে? সস্তা জায়গা বাংলাদেশে যেখানে ভাই 20-30 হাজার টাকা ডিসিমেলে, 1000 জনে দিমু 1000 ডিসিমেল, 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি তুই সারিগা কাতলা মাছের হোনা 3 বছর হয়ে যাব 12 কেজি করি। সারিগা কাতলা মাছের হোনা 12 কেজি যদি সাইফুল্লার বললে হাঁটাই কবে কিন্তু জায়গা কিন্তু 20,000 টাকা দিয়ে তো মাছে হাই গেলাম 60,000 টাকা। উল্টা আমাদের জায়গাটা আমাদের থাকি গেল, আমরা বড় করে মসজিদ দিয়ে 10 কেলা শুরু করতে পারবো ইনশাল্লাহ, ঠিক কিনা? কারণ শানবাগ মূল শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা, এত টাকা আমরা কত পাবো? আমরা 20-30 ইঞ্চি সিস্টেম করে সাইড ওয়াল করে রাখবো যাতে 1000 বছর যায়। 1000 মানুষের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রহমত বেশি হবে। আপনারা আমার এই প্রকল্পের সাথে শরীক হন। আমি কোনোদিন সভাপতি হইতান্ন, কোনো সদস্য নাই, টাকাও আমি নিতান্ন, আমনগর থেকে বানাইও। আমি আপনাদের পেছনে থাকবো, আমি কিছুই থাকবো না। শয়তানে ওয়াসওয়াসা দিব গো আফসারি হান্দাইছে তোগটি এডি আতাই বেল্লাই। আমিও 8-10 ডিসিমেল দিব, আমার টাকাটাও আপনাদের কাছে দিয়ে দিব, কমিটি আপনাদেরকে বানাবো। কাজ হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে রাখেন, 2 বছর 3 বছর লাগুক, 200 লোক হয়েছে, আরও 800 লোক বাকি আছে, একসাথ করি জায়গাটা আমরা আগে সিলেক্ট করি, এরপরে দেখবো জায়গাটা কত কোটি টাকা আসে। আমরা সিস্টেম করি প্রতি বছর বা লাভ যা হয় আপনার অ্যাকাউন্টে আপনি মরে গেলেও এই টাকাটা ওয়ারিশেরা পাবে। আমরা ওয়াকফ দেবো না, বাণিজ্যিকভাবে আমরা জায়গাটা করব। একটা বাম্পার লইতে পারবো যে আমি একটা ইউনিভার্সিটি দিছি, ঠিক কিনা? 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখে রান, লিখবেন হুজুর আমি ইউনিভার্সিটিতে শরীক হইতে চাই। আমরা বাণিজ্যিকভাবে করব। 5-7 বছর পর থেকে লাভ আশা করি শুরু হইব ইনশাল্লাহ। আমিন কন। একজনে একটা প্রতিষ্ঠান করা কষ্টকর। এনায়তপুর মসজিদ দিল, ও বাচ্চা নাড়া হেদ্দা নাড়ারও জোরায় মতোয়াল্লির মসজিদে ঢুকতে দেয় না, হাতে শেখাপতি হয়ে গেলাই, ঠিক কিনা? মজগেন্দি বেটা 1.5 কোটি টাকা খরচ করছে, হাতে দাম নাই, আমার দামেরও দরকার নাই। আমরা নিজেরা 1000 মানুষ পুরা বাংলাদেশের মিলি আমরা বিশাল আরবি বিশ্ববিদ্যালয় করবো। আল্লাহ তুমি আমার সে স্বপ্ন বাস্তবায়ন করো আল্লাহ। আমি যদি মরেও যাই আমার কলিজারা যাতে এই জিনিসটা করে আল্লাহ, তোমার কাছে আমি এই ওসিয়তটা আমানত রেখে গেলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আচ্ছা রে আচ্ছা গীবত তারপরে মা বাবা স্বামী স্ত্রী না কিল্লে বইতাম কইতাম না, যার গো হ্যাঁ শব্দ হচ্ছে যাক গনে বেড়া স্বামী স্ত্রীর আনুগত্য। আচ্ছা এটা কইম নাম বাইতার না কেন? আমার বিয়ে একজনে প্রশ্ন করছে, আমার বিয়ের বয়স পার হয়ে গেছে, এখন পরিবার বিয়ে করাইতে চাচ্ছে না, আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলেন। এই বাবা মায়ের ফেরেশতারা হল দাইব বিয়া করাই দেখ রিজিক আল্লাহ দিব, ঠিক কিনা? ও সবুজের মা বাপ সবুজের বিয়া করাইয়েন। নাম লেন তোর নাম কসকা কি বলতে না আই কইতাম না। আরোগ্য লেখছে দেশ বউকে নিয়ে টিকটক করে, এটা নিয়ে কিছু বলেন। খবরদার, মারাত্মক কবিরা গুনাহ। আমি নাম লই নই, নাম লিখে দিছি আই নাম ডরে কই না, ক্যামেরাতে চলে যাবো রে অমক। তো ভাবি সাহেবের নিয়ে টিকটক করিচ্ছা, রিজিকের জামিনদার আল্লাহ, এটা গুনাহ, ঠিক কিনা? আর একটা প্রশ্ন, ইসলামিক আন্দোলনের গুরুত্ব কি? ইসলামিক আন্দোলন কি ফরজ? হ্যাঁ অবশ্যই ফরজ। গুরুত্ব তো বলছি একটু আগে ইনশাআল্লাহ। আল্লাহ আমার আব্দুর রশিদ ভাইকে কবুল করুক। তার সন্তানের কাছে আমার ওসিয়ত থাকবে, আমার ভাই যদি বিয়ে শাদী করতে চায় তোমরা বিয়ে করাইবা। তোমার বিয়ে শাদী ভাইয়ে করাইছে, মেয়ে ঘরে বিয়ে দিছে, নতুবা আল্লাহ তোমাদেরকে বিধবা বানাইবে, তোমাদেরকে তোমার ওয়াইফকে মারি আল্লাহ তোমার বাপের কষ্ট তোমাদেরকে দিবে। এরপরে বুঝবা বউয়ের কষ্টটা কেমন। আল্লাহ
এই মাহফিল থেকে দোয়া করি আব্দুর রশিদ ভাইয়ের জন্য একজন নেককার ওয়াইফ মিলাইয়া দেন। আর মানব কল্যাণ ফাউন্ডেশন এটা আমার ফাউন্ডেশন, আমার এই মানব কল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ আপনি কবুল করেন, ওমর ফারুক বাদল ভাইকে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, তো ঠিক আছে, এরপরে অনুষ্ঠান চলবে না? দিতেন নি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। তাইলে উনি সমাপ্তি ঘোষণা করবে, আমি মুনাজাত দিই না তো যাইব কইতো। আচ্ছা দেন, সভাপতি আব্দুর রশিদ ভাই কিছু হয়তো বাইরে দেন কোন